প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। আমরা যাত্রা ভালোবাসি পরিবারের উদ্যোগে পূর্ব বর্ধমানের গুসকরায় মিলন মেলার আয়োজন করা হয়। বিশিষ্ট গুণীজনদের সংবর্ধনা এবং অপেশাদার দুস্থ শিল্পীদের সাহায্যার্থে আজকের এই অনুষ্ঠান। আধুনিক যুগে বিলুপ্ত হয়ে যাচ্ছে গ্রাম বাংলার যাত্রা শিল্প, আর এই ঐতিহ্যবাহী শিল্পকে জাগিয়ে তুলতে উদ্যোগী হলো পূর্ব বর্ধমান জেলার আমরা যাত্রা ভালোবাসি নামে একটি সংগঠন। বন্ধু বন্ধু আমার মায়ের চোখ দুটো কাকে দেওয়া হয়েছে। বন্ধু যখন বলছে দেখ হসপিটালের ব্যাপার তো, যে অ্যাপ্লাই করেছে তার চোখেই যাবে। এখন বিভিন্ন প্রান্তে স্বনামধন্য সর্বস্তরের শিল্পী, সমাজকর্মী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা আউসগ্রাম 2 নম্বর ব্লক সভাপতি শেখ আব্দুল লালন ও জেলা তৃণমূল কংগ্রেসের যুবনেতা তথা অভিনেতা আফজল রহমান। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রাকে ফের সমাজে ফিরিয়ে আনার লক্ষ্যে এই সংগঠনের উদ্যোগে আজ এই বিশেষ আয়োজন করা হয়। আর সংগঠনের এই লক্ষ্যকে বাস্তবায়িত করতে এগিয়ে এলেন সমাজসেবী শেখ আব্দুল লালন। এদিন সংগঠনের কর্মকর্তাদের হাতে তিনি বেশ কিছু অর্থ তুলে দেন। আমরা যাত্রা ভালোবাসি পরিবারের সদস্য মিন্ময় চক্রবর্তী, হিমাদ্রি চক্রবর্তী, শেখ নুরুল ইসলাম, জয়ন্ত চৌধুরী প্রমুখরা জানান, হারিয়ে যাওয়া শিল্পকে শুধুমাত্র টিকিয়ে রাখা নয়, মানুষের মধ্যে এই সংস্কৃতির প্রসার ও সকলের সেবায় নিযুক্ত আমাদের এই সংস্থা। আগামী সময় সকলের সহযোগিতা নিয়ে মানুষের পাশে থাকব। আমার মাননীয় মুখ্যমন্ত্রী যেমনভাবে পথ চলছেন, জন্ম থেকে মৃত্যু, শিক্ষা থেকে স্বাস্থ্য, খাদ্য থেকে বাসস্থান, মায়ের গর্ভ থেকে দিদির প্রকল্প খাচ্ছি এবং মৃত্যু পর্যন্ত পাচ্ছি। তাহলে এইভাবে যদি তিনি আগাতে পারেন, তাহলে এই যে যাত্রাকে রক্ষা করার জন্যে এই উদ্যোগকে, এই কমিটিকে আমি শুধু সাধুবাদ জানাবো না, আমিও চাইছি যে এইরকম ধরনের উদ্যোগের পাশে আমি বললাম তাই ওনাদিকে যে আপনাদের এই কমিটির মধ্যে আমাকেও একজন সদস্য করে রাখা হোক। কেন না, আপনাদের শুধুই যাত্রা বাঁচাও এইটা নয়, আপনাদের লক্ষ্য আরও একটা রয়েছে যে যাত্রা পথ যেটা, যে কাউকে গাছের কোথাও দুস্থ মানুষ, কেউ ভালো শিল্পী হারিয়ে যাচ্ছে, কোনো ক্রীড়া হারিয়ে যাচ্ছে, সেইটাকে তুলে এনে এই যে একত্রে করে এই বিধানসভায় আপনারা আয়োজনটা করেছেন, তার জন্যে আমরাও ধন্য। 31শে জানুয়ারি থেকে একটা যাত্রার পালার একটা অনুষ্ঠানের পর্ব একটা চলছে, সেটা এখনও বিদ্যমান রয়েছে। আমরা আজকে এসেছিলাম এখানে গুসকরা আমরা যাত্রা ভালোবাসি তাদের আমন্ত্রণে এসেছিলাম। তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল যে আমরা কিছু ছোট একটা প্রচেষ্টা করছি, যারা গ্রাম বাংলা থেকে উঠে আসছে, বিভিন্ন ক্ষুদ্র শিল্পী যারা রয়েছে তারা চেষ্টা করছে এবং তাদের পাশে দাঁড়ানো। তো সেটার জন্য আমরা আজকে এসে দাঁড়িয়েছি। আমরা মামাটি মানুষের সৈনিক, আমরা অভিষেক ব্যানার্জির সৈনিক, আমরা মমতা ব্যানার্জির সৈনিক। তো সেই জায়গা থেকে মমতা ব্যানার্জি যে উদ্যোগগুলো, যে যারা ছোটোভাবেও যারা কিছু করার চেষ্টা করছে তাদের পাশে দাঁড়ানো, সেই দাঁড়ানোটাই আমাদের মূল উদ্দেশ্য। তো যখন পর্দাতে সিনেমা চলতো আমরা মাটিতে বসে সিনেমা দেখতাম, একটা মাটির সঙ্গে টান থাকতো, সেই টানটা আজকে অনেকটা চেয়ারের দিকে এগিয়ে গেছে। তো সেই জন্য আমরাও চেষ্টা করছি যাতে সেই আধুনিকতার ছোঁয়াটাকে আনা যায় এবং তার সাথে সাথে আবার সেই যাত্রামুখী করা যায়, যাতে যে কলাকুশলীরা এই সমস্ত কাজ করেই তাদের সংসারটা চালায়, তাদের সংসারটাও যাতে চলে, তার জন্য কিন্তু আমরা মানুষকে এইদিকে নিয়ে আসার একটা প্রচেষ্টা রাখছি। আজকে আমরা যাত্রা ভালোবাসি পরিবারের একটা মিলন মেলা করেছি, যে বিভিন্ন জায়গায় অ্যামেচার শিল্পী, অপেশাদার শিল্পী, তাদেরকে একসাথে তোলা নিয়ে এসেছি যাতে শিল্পটা বেঁচে থাকে। আজকে তো শিল্পটা হারিয়ে যাওয়ার পথে, মূল লক্ষ্য কি শিল্পটাকে বাঁচিয়ে রাখা। যেখানে আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় শিল্পী ভাতা দিচ্ছেন শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য, শুধু সরকার চাইলে হবে না, আমাদেরকেই চেষ্টা করতে হবে শিল্পীটা বেঁচে থাকবে। সর্বপ্রথম ছিল আমাদের সবারই গার্জিয়ান দাতা লালন সাহেব ছিলেন, আজিজুল শেখ ছিলেন আমাদের জেলা সমিতি মেম্বার, তাছাড়া আমাদের সব কলাকুশলীরা এখানে আছেন, অপেশাদার শিল্পী। বিশিষ্ট ব্যক্তি আমি অভিজিৎ, ফেসবুকের পেজ যেটা আছে ওখানে এসে অভিজিৎ সেন, আর যাত্রা আমার প্রাণের সুদীপ পাল, একালের আর সেকালের দুটো শিল্পী আছে। কি বার্তা দেবেন সকলকে যে আমাদের যতগুলো মেম্বার আছে আমাদের এই পরিবারের প্রত্যেকটা এলাকায়, সে শহর হোক গ্রাম হোক,
যেন অন্তত একটা বছরে একটা প্রোগ্রাম করে শিল্পটাকে বাঁচিয়ে রাখে। কারণ আমাদের এই ভারত বর্তমানের মাটিতে সুনীল চৌধুরীর মতো শিল্পী জন্মগ্রহণ করেছেন, কালজয়ী লেখক ভৈরববাবু আছেন, আর আমাদের পূর্ব বর্ধমানে এই কালচারটা হারিয়ে যাচ্ছে। এটাকে নতুন আঙ্গিকে ফিরিয়ে আনার জন্য আমরা চাইছি যাত্রাটা বেঁচে থাকে। লালনবাবু দেখলেন আপনাদের পাশে থাকার আশ্বাস দিলেন। হ্যাঁ, উনি পাশে এখনও আছেন, আগামী দিনে আরও দেবেন যাতে আমরা শিল্পীগুলো হারিয়ে না যাই। দেখুন, যাত্রা শিল্পের সাথে অনেক কিছু জড়িয়ে আছে। যাত্রা শিল্পের সঙ্গে যারা মিউজিক দেয়, যেসব মহিলারা অভিনয় করেন, যারা ডেকোরেটর আছেন, যারা সাউন্ড সিস্টেম আছেন, একটা গ্রামে যাত্রা শিল্পের সঙ্গে উৎসব হয়, বাড়িতে রিলেটিভ আসে, একটা মিলন মেলা তৈরি হয় একটা শিল্পকে কেন্দ্র করে। তাই আমরা চাই যে এইটার সাথে জড়িত যারা তারাও বেঁচে থাকুক, শুধু আমরা না, শিল্পের মাধ্যমে।